আমাদের মেগাস্টার শাকিব খান আমার গানে অ্যাপিয়ার করেছে, আমার কাছে মনে হয় উনি ফেসবুকের শেয়ার এটা তো আসলে ওনার অন্য একটা মানে বিষয়, লাইক সোশ্যাল মিডিয়াতে। উনি সিনেমাতে ওনার যে ডান্স স্টেপটা আপনারা দেখতে পাচ্ছেন, যে গানের ওই জায়গাটা যেখানে উনি আসলেন স্টেজে। দুষ্ট কোকিল গান নিয়ে ক্ষোভ শাকিব খানের, এমন খবরই শোনা যাচ্ছে মিডিয়া পাড়াতে। তবে জনপ্রিয় এই গানটি নিয়ে শাকিব খানের ক্ষোভের কারণ কি? ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। দীর্ঘ 7 বছর পর শাকিব খানের সিনেমায় কণ্ঠ দিয়েছেন সঙ্গীত শিল্পী কণা। বজগিরি সিনেমায় তার দিল দিল গানটি ব্যাপক হিট হয়েছিল, বাংলা গানের ইতিহাসে যা সর্বোচ্চ ভিউ অর্জনকারী গান। তবে এরপর 7 বছরের দীর্ঘ বিরতি। এর কারণ নাকি শাকিব খান নিজেই চাননি কণাকে দিয়ে প্লেব্যাক করাতে, যে কারণে 7 বছর শাকিব খানের কোনো ছবিতেই সুযোগ পায়নি কণ্ঠশিল্পী কণার পরিবর্তে কুণালকে নিয়েই প্লেব্যাক করাতেন শাকিব খান। তবে তুফান সিনেমায় কণার দুষ্ট কোকিল সারপ্রাইজিংলি ম্যাসিভ হিট করে, আর যেটা কেউ প্রত্যাশাই করেননি। ট্রেন্ডিং এ প্রথমে আছে কণ্ঠশিল্পী কণার দুষ্ট কোকিল গানটি, সবাই গানের ব্যাপক প্রশংসাও করছে। তবে দুষ্ট কোকিল এই গান নিয়ে নীরবতা ভাঙছেই না চিত্রনায়ক শাকিব খানের। কোথাও এই গান শেয়ার করতে দেখা যায়নি সিনেমার এই অভিনেতাকে। এই গান নিয়ে শাকিবের কেন এত মৌনতা? একজন সাংবাদিক দাবি করেছেন, কণার গান বলেই নাকি শাকিব খান নিশ্চুপ আছেন। শাকিবের সাথে কণার সম্পর্ক নাকি তেমন একটা ভালো নয়। শাকিবকে নিয়ে কণার কিছু মেসেজের স্ক্রিনশট দেখে ফেলেছিলেন শাকিব খান। এরপর থেকেই কণাকে দিয়ে প্লেব্যাক করাননি শাকিব খান। আবার অনেকেই বলছেন, দুষ্ট কোকিল নিয়ে শাকিব খানের এই ক্ষোভের কারণ নাকি শুধুই গুজব। তবে সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগ মন্তব্য দেখা যাচ্ছে কণাকে নাকি পছন্দ করে না শাকিব খান, যে কারণে তিনি গানটি শেয়ার করেননি। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত? আপনি কিভাবে দেখছেন জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।